বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি একটা না দুটো না তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি কি করব সেটা বলে দিই। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর রান্নাঘরে কিন্তু আমি রুই মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো রুই মাছের মাথা দিয়ে আমি কিন্তু বাঁধাকপি সুন্দর করে ঘন্ট বানাবো, একটু অন্যরকম মশলাপাতি দিয়ে, খুব সুন্দর হবে খেতে। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে। তার সঙ্গে থাকবে এই যে কাঁচকলা আমি কেটে রেখেছি, কাঁচকলা ভাজা করব। আর তার সঙ্গে থাকবে আজকে আমি কাতলা মাছের পেটি ভাপা করব। তো কাতলা মাছটাও কেটে আমি রেখে দিয়েছি, কাতলা মাছের পেটিগুলো শুধু নেব। তো পেটিটা কিভাবে আমি ভাপা বানাই আজকে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, এখানে সাদা তেল, এখানে টক দই, সবই কিন্তু নিয়ে নিয়েছি। আর বাকি যে যা মশলাপাতি লাগবে সেগুলো কিন্তু রান্নাঘরেই রাখা আছে। তো এই তিনটে রেসিপি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। গরমে অবশ্যই কিন্তু স্বাস্থ্যকর রান্না খাওয়া দরকার, তবে মাঝে মধ্যে এগুলো খাওয়াও যায়। তার জন্য কিন্তু আমি আজকে এগুলো বানিয়ে নিচ্ছি। তো চলো বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে, তারপর দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, আর কিছু পরিমাণ গরম মশলা। এটা এখন শুকনো খোলায় ভেজে সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নেব। আর এদিকে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু, আর সাথে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। তো এটা ওই পাশের বার্নারে কিন্তু সুন্দর করে ভাপিয়ে নেব। আর এই পাশে একটা কড়াই বসিয়ে সুন্দর করে তেল গরম করে নিয়েছি। এখন এই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পেটিগুলো লাল লাল করে ভেজে নেব। আর মাছের পেটিগুলো কতটা বড় সাইজের দেখতে পাচ্ছ। পেটি ভাপা করার জন্য এরকম একটু বড় বড় সাইজ করে মাছের পেটিগুলো কেটে নিতে পারো তোমরা, রুই বা কাতলা যে কোনো মাছ। তো এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিয়েছি। এভাবে বাকি মাছের পিসগুলো কিন্তু ভেজে নেব, সাথে মাছের মাথাটাও। তোমরা আর কে কি রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এবার আমি মাছের মাথাটা কিন্তু লাল করে ভেজে নেব। তো এদিকে মাছের মাথাও আমার লাল করে ভাজা হয়ে গেছে, এটাও কিন্তু আমি নামিয়ে নেব। তো এগুলো এখন সাইড করে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচকলা, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ, লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখন কিন্তু এগুলো আমি নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা চেরা, সাথে টমেটো কুচি আর আদা বাটা। এখন আমি দিয়ে দেব ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া আলু এবং বাঁধাকপি, দিয়ে দেব লবণ, এখন যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দেব।
এখন দিয়ে দেব ভেঙে রাখা মাছের মাথা। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, আর শেষ পর্যায়ে দিয়ে দেব একটা আমুলের বাটার। দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কমপ্লিট রান্নাটা। তো ওই তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আছে পাকা লঙ্কা, সর্ষে, পোস্ত, সাদা তিল একসঙ্গে বাটা। তো ঠান্ডা কড়াইতেই কিন্তু দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব টক দই। প্রথমে ঠান্ডা অবস্থাতেই কিন্তু এগুলো ম্যারিনেট করে নিতে হবে। সাথে দিয়ে দেবো খানিকটা চিনি, একটা শুকনো লঙ্কা, সামান্য খানিকটা জল, আর দেবো হলুদ গুঁড়ো। এবার দেব লবণ, এবার এটা খুব সুন্দর করে একসঙ্গে ফেটিয়ে নেব। আরও খানিকটা জল দিয়ে সুন্দর করে কিন্তু গুলে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের পেটিগুলো। এবার এই গ্রেভির মধ্যে সুন্দর করে বসিয়ে দেব, এবং এখন আমি গ্যাসটা অন করে নেব। খুব সুন্দর করে কিন্তু আমার এই যে পেটি ভাপাটা হয়ে গেছে ইজিলি। তো আজকের মতো শেষ করছি, টাটা।